তাহলে কি খাবা? কেক খাবো। কেক খাবা? একটু পোলাও রান্না করি। না তো, আমাদেরকে কৌশিক আর রূপা সারপ্রাইজ দিছে রাত 10টায়। পাগল হয়ে যাবে তোমার বেটা খুশিতে। আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে। কত খুশি তুমি? একটা মাত্র ছেলে, তার জন্য একটু স্পেশাল না করলে হয়? ওয়াও চলতেছে ঘুরি দেওয়ার জন্য। ওয়াও, ওর বয়সের জন্য আমি মনে করি এই টাইপের গিফট বেস্ট। সকাল সকাল টিফিন আইটেম বানাচ্ছি, একটু বেশি করে রান্না করলাম, সাইফান বাবা যদি একটু খায়। সাইফান বলছে ব্রোকলি দিয়ে নুডলস রান্না করে দিতে। এমনি সচরাচর নুডলস খেতে চায় না, কিন্তু মনে হয় স্কুলে কাউকে দেখে মাঝে মাঝে মন চায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সাইফান, শুভ জন্মদিন সোনা পাখি। সোনা পাখি, আজকে কি সাইফানের জন্মদিন? সাইফান সোনা পাখি, স্কুল আছে। দেখতে দেখতে মাশাআল্লাহ সাইফান বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সাইফান তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাইফান এখনো হয়নি, সাইফান সকাল 8:45 হয়েছে। এই যে তোমার দাদি ফোন দিছে। সাইফান কই রে? আল্লাহ বাঁচা রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, দীর্ঘজীবন হোক, ভালো ভালো লেখাপড়া করো, আবার ভালোভাবে খেলাধুলা করো, এবার ফার্স্ট হবে। Good boy is always good and happy life and good boy always good. Thank you. Allah help you. Allah give you. বলো কিছু। থ্যাংক ইউ বলো। বলো থ্যাংক ইউ। Thank you, good boy. ভালো খাওয়া, ওরে মুড ভালো হোক, ভালো কিছু ঘুমাচ্ছিল। আচ্ছা, ভালো কিছু খাও, খাইলে মুড ভালো হয়ে যাবে। সে ঘুমে এখনো তার ঘুম ভাঙে নাই। আমি তো এই যে এসে ডাকতেছি, আসো। ভালোই হলো, সকাল সকাল সাইফানকে কত মানুষ উইশ করলো রে বাবা। নাস্তা পর্ব আজকে এটা দিয়ে শেষ, খালি তোমাকে ডিম্পোজ করে দেবো। আমি চিন্তা করতেছি এই জিনিসটা আমার এত পছন্দ জিনিস, কত কম খাই এখন। হ্যাঁ, কুরবানি দিয়ে দিছি সবকিছু, বাট আলহামদুলিল্লাহ ভালো। বাচ্চাদের জন্য চকলেট, স্কুল যাওয়ার জন্য রেডি। তার বাবা তাকে বাথরুমে যাই উইশ করতেছে। এই 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 হলো বাথরুমে যাই উইশ করতেছে, কি অবস্থা। কি করবো, ছেলে ঘুমাইছিল। ব্রোকলি দিয়ে ডিম পছন্দ করে, একবারে সকালের নাস্তা শেষ সাইফানের ব্যাপার। ধন্যবাদ, কষ্ট দিলাম। কষ্ট দেওয়ার কিছু নাই, অনেক ধরতে সাইকেলের সাপ হয় শুনে না। তারপরে আমাকে ধরে, চিন্তা করেন আমার হয়েছে নাকি সেটা দেখে। কি আচ্ছা, কি খাবা? কি রান্না করব? সাইফান তো খালি কেক খাইতে চায়, আর তো কিছু খাইতে চায় না নাকি? চলে গেলে বলতো কেক কেক, আর কিছু খাবো না। সাইফান তুমি কেমন আছো? আজকে তোমার কি কি জন্মদিন? আজকে কি খাবা? কি রান্না করবে আম্মু? না কিছু রান্না করবো না। তাহলে কি খাবা? কেক খাবো। কেক খাবা? একটু পোলাও রান্না করি। না তো, কেন? পোলাও খাইতে হয়তো। না তো, খাবা না, শুধু কেক খাবা? শুধু কেক খাবো। আচ্ছা, তোমার আছে কয় বছর হইল? 2 বছর। 3 বছর। না, তুমি না বললে হবে? 3 বছর না, 2 বছর। এই দেখো, এটা হচ্ছে 1 2 3। হ্যাঁ, তখন সাইফান একটু একটু কথা শিখছে, বলে কেক কেক খাবে খালি, আর কিছু খাবো না তো, এভাবে বলতো। আচ্ছা, কি রান্না করব? নাই না, কি খাইতে মন চায় একটু বলে রাখো, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। পোলাও? আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। কি অবস্থা বার্থডে বয়? 2 দিন ধরে কথা হচ্ছে সাইফানের কি দরকার। সাইফানের আসলে তেমন কিছুই প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ। সাইফান বুঝদার মানুষ হয়ে গেছে, এখন ওর যে জিনিসটা দরকার হচ্ছে ওর
যে র্যাকেটটা ওর মামা দিয়েছে ওই র্যাকেটটা তারগুলো ছিঁড়ে গেছে আর ওর ফেজার শেষ। তো এইটাই দরকার আপাতত, না এটা হইলে এটা এখানে বাবা কালকে মালটা নিয়ে আসছিল আর আমি সব কেক বানানোর জন্য রেডি করছি। এই যে ডিম ব্লেন্ডার পরে রাতে নিষেধ করছে, বলছে দরকার নাই, একটা ছোটোখাটো কেক কিনে নিয়ে আসবো, দরকার নাই। পরে আমিও আর বানাই নেই, ওকে পড়াইছি, সে কেক নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। ফ্রিজে রাখি, সুন্দর কেকটা, চকলেট। নতুন ফ্লেভার, এটা কি ফ্লেভার? চকো মল্টি। স্যারেক যে কয়বার খাবার দিলাম, স্যার হলো আবার আত্মীয় স্বজন নিয়েও আসতেছে। ইদানিং ও আমাদের ঘরের সদস্য হয়ে গেছে কাকটা, বুঝছো? আলহামদুলিল্লাহ, সবার হয় না এমন, তোমার হচ্ছে শুকরিয়া করো। এই তোর পাপা তোকে ডাকে, তাড়াতাড়ি আয়, কফি খাচ্ছে। সাইফানের পাপা ওই দিন আমাদের রেস্টুরেন্টে কি খাওয়াইছিল? মান্ডি, বিফ মান্ডি বানাবো আজকে ইনশাল্লাহ। স্টেকের বিভিন্ন স্টেক আছে, রিবাই স্টেক আছে, এখানে অনেক রকম স্টেক আছে। এটা সবগুলি দিয়ে দিই, দিয়ে দেখি ট্রাই করি পারি নাকি। অ্যারাবিয়ানরা করে কি, বড় বড় মাংসের টুকরা কিংবা বড় একটা দুম্বা খাসি একবারে তারা 10-12 ঘন্টা মাটির নিচে গর্ত করে আগুন টাগুন দিয়ে আস্তে আস্তে মৃদু মৃদু হিটে এটা হয়, এত সফট আর খুলে খুলে যায়। আমি দুবাইতে খাইছিলাম, ওটা আমি ভুলতে পারি না। চর্বি মাংস মিশালে এই মাংসগুলো খুব সুন্দর হয়। ধুয়ে নিয়ে প্রেসারে দেব। অ্যারাবিয়ানরা তো বেশি মশলা টশলা খায় না, ওরা তো একদম অল্প খায়। আদা রসুন বাটা দিবেন, আমি একটু মশলা টশলা একটু বেশিই দেব, টেস্ট হওয়ার জন্য আরও বেশি। লবণ, রসুন বাটা, মালয়েশিয়ায় অ্যারাবিয়ান যে রেস্টুরেন্টটাতে খাইছিলাম ওইটাতে আবার ঝোলটা আলাদা করে স্যুপ আকারে দেয়, কিন্তু বাংলাদেশে আবার এমন দেয় না। এইসব রান্নায় যে শুকনা লেবু ব্যবহার করা হয়, তারপরে এদের দারচিনিটা দেখেন একটু আলাদা, এই যে এরকম। আমি দুবাই থেকে আনছিলাম আর এটা হলো আমি 1 নম্বর বাজার থেকে কিনে নিছি, সম্ভবত এটা শ্রীলঙ্কার। এই যে এরকম গোল গোল টাইপের, আর ঝাঁজ অনেক। আর স্টার মশলা লাগবে, এই যে স্টার মশলা, না হলে ওই ঘ্রাণটা পাওয়া যায় না। লেবুটাকে 2 টুকরা করে নেব, আপনারা বাসায় এভাবে লেবু শুকায় রাখতে পারেন। এই যে লং, আর অ্যারাবিয়ানরা বেশি খায় হচ্ছে গোলমরিচ। সাইফানের পাপা একটু গোলমরিচ কম পছন্দ করে, এই জন্য আমি গোলমরিচও দিব, কাঁচামরিচ সাথে একটু দেব। কিন্তু ঘ্রাণটা তো আমার সেম আনতে হবে ইনশাল্লাহ, যেন সেই ঘ্রাণটা আসে। এই যে কাঁচামরিচ, বললাম না ওরা গোলমরিচ খায়, কাঁচামরিচ দেয় না, আমরা দিলাম। এটা বাঙালি, আমাদের রান্না ওদের থেকে আরও টেস্ট হবে ইনশাল্লাহ। দিয়ে দিলাম পানি। এখন 10-12টা শীষ দেওয়ার পরে তারপরে খুলে দেখব কি অবস্থা। লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে। সাইফান আপা বলতেছে তুমি যদি সেম সেম রান্না করতে পারো তাহলে তোমাকে আমি বড় একটা টুকরা কিনে দেব ইনশাল্লাহ। দেখা যাক। একদম কালার সুন্দর চলে আসছে, এ খুলে খুলে গেছে, এই হাড্ডি থেকে মাংস খুলে গেছে। ওরে, তো পুরো রেস্টুরেন্টে দিয়া চলে আসছে এত ফাস্ট। হ্যাঁ, হাড্ডি খুলে গেছে, দেখছো? তাহলে আর কি, হ্যাঁ ঘ্রাণও চলে আসছে তো। ওই মশলার পার্থক্য, মশলারই খেলা এখানে, মশলারই খেলা। খুব সুন্দর ঘ্রাণ আসছে, চেহারাটা যা হয়েছে মাশাআল্লাহ। লেবুটা তুলে ফেলতে হবে, নাহলে তিতা হয়ে যাবে। এখন হালকা হিটে বসায় রাখলেই মানে খুলে খুলে পড়বে মাংসটা। আরও হইতে হবে। তাজমহল XXL, XXL, এটা হলো সেলা রাইস,
মানে লং হবে অনেক। আপনারা যে কোনো লং রাইস দিয়ে রান্না করতে পারেন। এই রাইসটাকে আধা ঘন্টা আগে ভিজায় রাখতে হয়। আমি ওই যে মাংসটাকে আরেকটু সিদ্ধ করতেছি, আর এই ফাঁকে রাইসটা ভিজে যাবে। একবারে প্রথমেই ভালো করে ধুতে হয়, না হলে পরে ভেঙে যাবে ভেজানোর পরে, তখন ওইভাবে করে আর ধোয়া যাবে না কচলায় কচলায়। ফুলকপিগুলোকে একটু ভিজায় রাখছি, কারণ ফুলকপিতে ইদানিং পোকা পাওয়া যায়, আমার অনেক ভয় লাগে। এই দেখেন এটা ভেঙে যাচ্ছে। এটাকে এমনভাবে কুক করতে হবে মানে সফট হয়, খুলে খুলে যাবে। এই যে খুলে খুলে যাচ্ছে। প্রেশারে করলে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টার বেশি লাগছে আমার। এখন এই যে ঝোলটা, এই ঝোলটা দিয়ে এই রাইসটা রান্না করলে সব টেস্ট রাইসে চলে যাবে। বাবা তোলাই কঠিন। রাইসে যত পানি দিবেন এর মধ্যেই পানিটা দিতে হবে, আর তেল ঘি যা সব এর মধ্যে দিয়ে দিতে হবে। সব মশলা তো দেওয়াই আছে, এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। এই পানিটা ভালো করে ফুটাই নিতে হবে। বিসমিল্লাহ, একটু তেল দিয়ে দিই রাইসের জন্য, তেলটা খালি। বিসমিল্লাহ, ভালো মতো ফুটে গেছে। এখন রাইসগুলো দিয়ে একটু লবণ দিয়ে ঢাকনা, শীষ একটা শীষ দিলেই সুন্দর মতন হয়ে যাবে। সামান্য একটু দুধ দিতে ভুলে গেছি। তো এখন বাবা এক্সারসাইজ করতেছে। বাদাম, খেজুর, টক দই অনেক দিন পর বাসায় বানাইছি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, রান্না একদম পারফেক্ট হয়ে গেছে। এই যে কিচ্ছু আর লাগবে না, একটা শীষেই এত সুন্দর হয়ে গেল। ওদের রাইস যেমন থাকে ঠিক তেমনই। এটা গরম গরম এখনই খেলে সব থেকে মজা। দেখি টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। এই সাইফানা বাবাকে দিয়ে আসি। সাইফানা বাবা, আরেকটা এক্সারসাইজ থাক। এই দেখো রান্না শেষ। একটা জিনিস দিতে ভুলে গেছি, জাফরান। আপনারা যখন দুধ দিবেন তখনই জাফরানটা দিবেন। আমি এখন যে ঢেকে রাখবো না, আর আমার গ্রাম চলে যাবে। খাবার থেকে আমার প্রথমে যখন খাইতাম দেখতে আমার এত ভালো লাগতো যে এটা নেড়ে এত শান্তি লাগে। আর লংটা দেখেন কি পারফেক্ট হয়েছে। আমার ছেলে মাশাআল্লাহ আজকে খুব খুশি হয়ে যাবে। প্রেশার কুকারে রান্না করাতে রাইস দেখো চিকন চিকন, লং কি। হ্যাঁ, সবজিটা একটু হালকা ভাপায় নিলাম। আজকে সাইফান যা যা পছন্দ করে তাই রান্না করতেছি। বাসায় বাটার পাইলাম ফ্রিজে, ছোট ছোট টুকরা। বিসমিল্লাহ। লবণ আর ব্ল্যাক পেপার যাবে, আর কিচ্ছু না। হালকা একটু আদা রসুন বাটা, এই নামে মাত্র। আপনার চাইলে রসুন কুচি দিতে পারেন তেলের উপরে ওই বাটারের সাথে। একটু ভাবছি কাবাব বানাবো, আর ভাই এসে খবর দিচ্ছে পানি থাকবে না। তাড়াতাড়ি করে পানি তুলতেছি। বাথরুম মূলত 1 বালতি করে তুলে আসলাম, আর হলো এই যে 2 হাঁড়ি পানি তুলে নিলাম। পানির স্পিডও কমে গেছে। একটু আগে থেকে জানাইলে ভালো হয়, তাও তো আল্লাহর রহমতে অনেক কাজ আমার শেষের দিকে। তাও ওই যে হাতটা ধুইতে হবে না, মাংসের কাবাব মাখাইলে, সেই জন্য তুলে রাখলাম একটু পানি। পানি যে কত প্রয়োজনীয় জিনিস সেটা একদিন বন্ধ হলেই বোঝা যায়। পানি থাকবে না এটা শুনে আমি হুড়মুড় করে আগে গোসলে চলে গেছি। গোসল করে কাপড় ধুয়ে দিছি একবার, আল্লাহর মতে পাশছি। আর আমার মাংস দেখেন যেমন কাটতেছিলাম
কেটে পালাইছি। এখন এই যে পেঁয়াজ বেরেস্তা করব, আর হলো এই যে মাংসটাকে একটু গরম মশলা গুঁড়া হালকা লবণ চিটা দিয়ে দেখি ভাজবো। আর তাহলে আর একটু দেরি হোক, আগে নামাজ পড়ে আসি। এই জামাটা আম্মু আমাকে ঈদে গিফট করছে, মানে আমার শাশুড়ি ঈদে গিফট করছে অনেক দিন আগেই, পরা হয় না, আজকে পরলাম। একটু কালারফুল। জন্মদিন বলতে আসলে আমাদের কাছে ওরকম কোনোভাবে দিনটা বাচ্চা যেন খুশি হয় এইটুকুই আর কি। আমি জানতামই না আমার বাচ্চার কি হবে। ও 14 দিন আইসিইউতে ছিল, তারপরে ওকে ফিরে পাইছি। 14 দিন পরে আমি আকাশ দেখছি। ওই কথাগুলো আল্লাহ যে আমাকে কত বিপদ থেকে মানে আল্লাহর রহমতে ওকে বাঁচায় রেখে আমার বুকে রাখছে, এটা অনেক বড় শুকরিয়া আল্লাহর কাছে। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আপনারাও দোয়া করবেন। অনেক ধৈর্য লাগে, শক্তি লাগে, কষ্ট লাগে, কান্না লাগে, এত কঠিন কান্না লাগে। মানে আসলে আবার বিপদ দিলে আল্লাহ তাআলা তাকে কতটাই ভালোবাসে, সেগুলো জায়গায় মোকাবেলা করার সেই বয়সে আমার ওই ধৈর্যটাই ছিল না। সেখান থেকে ধরেন আস্তে আস্তে করে মোকাবেলা করে আল্লাহর রহমতে এখনও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটাই শুকরিয়া, এটা কোটি কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে, কাউকে অসুস্থ দিয়ে পরীক্ষা করে, কাউকে সুস্থ দিয়ে পরীক্ষা করে। মানে এক একজনের পরীক্ষাটা এক এক রকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন হইলো ক্লাস? আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে দিছিলা চকলেট টকলেট? হ্যাঁ। খুশি? আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে পুড়ে যায়। বাদাম খুব চট করে লাল হয়ে যায়। দেখি কাবাব বানাইতে পারি কি পারি না, চেষ্টা করি। ভালো দেরি হয়ে গেছে। সাইফান কি স্কুল থেকে আনতে গেছে ওর বাবা। অল্প তেলে বেরেস্তা বানাচ্ছি। পেঁয়াজগুলো পারলে একটু যে চিপে নেবেন। আমি যতটা সম্ভব যে পানি ঝরাই কাটছিলাম। পেঁয়াজ কুচি করা, মরিচ, আদা কুচি, রসুন কুচি দিব। অ্যারাবিয়ানদের কাবাবের ঘ্রাণটা মানে মাংসের যে ঘ্রাণটা সেটা পাওয়া যায়, এটা আমার অনেক ভালো লাগে। কিমাটাকে আমি একটু যে একদম মিহি করে ফেলি, মানে আছে দানা দানা আছে, একটু সুন্দর লাগবে খেতে। এই যে লবণ, গোলমরিচ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা, আর এই যে বেরেস্তা। সাইফান নিচ্ছে জন্মদিনে প্রফেশনাল র্যাকেট। এটা কি কোনো ব্র্যান্ডের ভাই? স্কেলো। চলো। আর গ্রিপ কোনটা নিচ্ছে দেখি একটু। এই হচ্ছে A1 গ্রিপ, আর স্ট্রিং হচ্ছে এটা কি? ইওনেক্সের স্ট্রিং। আর সাথে হচ্ছে ইওনেক্সের এক বক্স, মানে 1 বছর। আঙ্কেল বললো 1 বছর, নেক্সট ইয়ারে তুমি এটাতে চলতে পারো, বুঝছো? মানে মানে অনেক দিন চালাইতে পারবা, হারাইলেই হলো। ছাদে খেলে তো এমন এমন জায়গায় যায় আর পাওয়া যায় না। 3-4 সপ্তাহ খেলা যাবে তো, একটা মানে 1 মাস, বুঝলা? বড়রা খেললে 3-4 ম্যাচ খেলে। জিরা ধনিয়াটা এই যে দিয়ে দিলাম। একটু দিতে হবে বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস, খুব বেশি দেওয়া যাবে না, অল্প, যেন টেস্টটা নষ্ট না হয়। আর গরম মশলা গুঁড়া। একটা ডিমের সাদা অংশ যাবে। ও সরি বাটার যাবে। কয়েকটা ভাজা বাদাম আপনি চাইলে সাথে গুঁড়ো করে দিতে পারেন, আরও টেস্ট হবে। এই যে কি সুন্দর একবারে হয়ে গেছে, রেডি। এখন এই যে গরম মশলাগুলো হালকা একটু ছিটাই দিলাম। ওরা তো কিচ্ছু দেয় না মশলা টশলা, আমি একটু দেই যেন আর একটু টেস্ট হয়। আর হালকা একটু লবণ ছিটা, চাইলে এর সাথে একটু কালার দিতে পারেন, তাহলে চেহারাটা আরও সুন্দর হবে।
ধরতেই ভয় লাগতেছে, খুলে খুলে গেছে। এটারে কি বলে ভাই এই প্রসেসটারে? ব্যাটারি টাইট দিবে। ব্যাগটাকে টাইট দেওয়া বলে। কাজটা সময়ের কাজ। যেগুলো লুজ হয়ে আছে এখন টাইট দিয়ে শক্ত করে দেবে। আচ্ছা আচ্ছা। তিরিশে বিসমিল্লাহ। এটা জাস্ট একটুখানি খালি ভেজে নেওয়া। মান্ডি বা খাপসা রাইসের সাথে ওরা যেই টমেটোর কাঁচা টকটা খায় সেটা হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো খোসায় যে ফেলে দিছি 2টা টমেটো, আর সাথে দিতে হবে লেবু আর লবণ, আর কিচ্ছু না। একটু লেবু বেশি পরিমাণ দিতে হয়। আর টমেটোটা টক তো, মিষ্টি টমেটো নেবেন না, টক টমেটোটা নেবেন, তাহলে অনেক টেস্টি হবে। এটা আমাকে দুবাইয়ের ভাবি শিখাই দিছিল, বাক্কার ভাবি। আপনারা ধনিয়া পাতা একটু কম দিবেন, আমি একটু ধনিয়া পাতা বেশি দিচ্ছি তো এই জন্য কালারটা একটু অন্যরকম আসছে, নাহলে টমেটোর সুন্দর কালারটা আসবে। আই এম উইথ দ্য প্রো ব্যাডমিন্টন প্লেয়ার দর্শক। কত খুশি তুমি? অনেক মানে এই খুশির কোনো ভাষা নেই নাকি? আনলিমিটেড খুশি। আমি এই গিফটটা কেন চুজ করছি বা কেন অ্যাকসেপ্ট করছি জানো? বিকজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখনকার বাচ্চাদের মধ্যে অলমোস্ট নাই বললে চলে। সো আমি যাই তোমাকে তোমার জন্মদিনে এখন পর্যন্ত যাই গিফট করছি বুঝে শুনেই করছি, অ্যান্ড দিস ওয়াজ অলসো আ গুড ডিসিশন। সাইফান খালি এটাকে ভালোভাবে ইউটিলাইজ করলেই হয়। ওরা বললো যে এই বয়সে সাধারণত বাচ্চারা এই টাইপের ব্যাডমিন্টন র্যাকেট কিনে না, বাট এটা আপনার মানে আমাকে একটা ইনভেস্টমেন্টের মতন বুঝাইলে এটা আপনার অনেক বছর চলবে। অনেক বছর মানে জাস্ট যদি ছিঁড়ে যায় স্ট্রিং চেঞ্জ করলেই হবে। আর বললো যে ফেদারটাও অনেক বাইরে, ভাই কি ফেদার! আমাদের এলাকায় মানে 2 নাম্বারও না, মানে 4 নাম্বার ফেদার পাওয়া যায়। এদের কাছেও আছে, বাট সাইফান বললো অরিজিনালটাই নিতে, তো নিলাম। মানে ডিফারেন্সটা বোঝা যায়। এখন মনে হচ্ছে না যে কিছু একটা হইল। ধনিয়া পাতা কুচি করে মিলাই দিছি। আমার কাছে পাইপিং ব্যাগ নেই, একটা পলি নিছি, দিয়ে এখন এই যে কাবাবটাকে ভিতরে দিয়ে দেব। কাবাব এখন যেমন মোটা খাবেন ঠিক তেমন কাটবেন। আমি একটা এই যে এভাবে কেটে দিলাম, আস্তে করে রেডি। এক আপু আমাকে জিজ্ঞাসা করছে আমি এই ঘিটা কোথায় পাইছি। আমি আম্মু আসার সময় ঈশ্বরদী থেকে এই ঘিটা নিয়ে আসছিল, সম্ভবত পাবনা সুইসের কিনে, নাহলে আমার খালাতো ভাইয়ের দোকান থেকে কিনে আনা। আসসালামু আলাইকুম। এত দেরি? সাইফান আসে রান্নাঘরে দেখে যে চিল্লানি দিল, হাবিবি হাবিবি চিল্লানি। ও
কি বাত এই একটা মাত্র ছেলে, তার জন্য একটু স্পেশাল না করলে হয়? রেসিপিটা দর্শকদের দিছো তো? দিছি, চেষ্টা করছি দর্শক একটু। ওই যে এক হাতে ওদের কাজ কি না, কি করতেছে? না ওই দেখো, ওই দেখো কি কি ওই দেখ সাইবানকে দেখা গেল ওরে ওরে থাক, তুমি এইটা তাড়াতাড়ি যদি গোসল করো। এইটা যদি যে কাটা কাটা তাওয়া একটা পাওয়া যায় না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা যদি দিতা আমাকে কিনে, ওই যে সাথে সাথে এইটা হলো দাগ দাগ হইতো, এত সুন্দর হইতো একদম। ওই যে সৌদিতে যে কাবাবগুলো আমরা খাইছি না, সেই রকম। এই দেখো আমার গিফট দেখো, একটু গিফটটা দেখো। এই যে দেখো 3 to 1 গো। ওরে সাইফান, কত কিছু রে প্রফেশনাল, কিন্তু নরমাল না। এটা। মনে করো যে সাইফান কোথাও খেলতে যে গেলে কোনো কাউকে হারাইতে পারবে। আগে খেলা না, শিখলে ব্যাড ভালো ব্যাড হবে। ম্যাটার করে, বাট দেন अगेन স্কিলস, প্লেয়ারের স্কিলস বেশি ম্যাটার করে। বাট যদি একটা ভালো গিয়ার থাকে তাহলে তোমরা বলে যাবে না, আমাকে নিয়ে যেতাম, বিকালে যেতাম, কালকে তো স্কুল করবো। নিজের স্কুলের চকলেটের ভাগ স্কুলে না খেয়ে এখন বাবা মাকে খাওয়াচ্ছে, বুঝলা? ওই যে যেমন বন্ধুরটা নিয়ে আসে, নিজেরটাও নিয়ে আসছে। কেমন সুন্দর। ভালো জিনিস। এই কাবাবগুলো যখন ওইখানে খাই এত টেস্ট লাগে, সফট। আমি ওইভাবেই বানানোর চেষ্টা করছি, এখন খেয়ে দেখতে হবে কেমন। সাইফানকে গোসল করায় আসলাম, প্লেট সাজাই, দরকার হলে ওভেনে দিয়ে আর একটু গরম করে খাবে যদি ঠান্ডা হয়ে যায়। ও আবার নামাজ পড়বে। বাদাম, বেরেস্তা, হালকা হালকা একটু ধনিয়া পাতা ছিটাই দিচ্ছে। বিসমিল্লাহ। পুরো একবারে অ্যারাবিয়ান থালা রেডি। খুব সুন্দর, ভালো লাগা কাজ করে। এমন সুন্দর একটা জিনিস বানাইলে বাচ্চা দেখলে এখন মাশাআল্লাহ খুশি হয়ে যাবে। পাগল হয়ে যাবে তোমার বেটা খুশিতে। তুমি কেমন হইলা? আমি পাগল হয়ে গেছি তাড়াতাড়ি আসো, 3টা ভাই, বাজতেছে। সবচেয়ে বাদ। ইয়ো দাও তোমার জন্য সো গুড। আচ্ছা, সব কিছুই সাইফানের জন্য। ধরো, ভালো করে ধরো কিন্তু। হ্যাঁ, আসো। খুশি? আমরা জানতে পারলাম এটা সাইফানের জন্মদিনের গিফট ওর মায়ের পক্ষ থেকে। দিস বেস্ট বেস্ট গিফট। মায়ের দেখো তো হাতের এদিনকার মতন হয়েছে নাকি? মায়ের হাতের ভালোবাসার রান্না। সাইফানের খুব পছন্দ এই যে এক এক থালে সবাই মিলে খাওয়া, খুব পছন্দ করে। এই জন্য তোমার পছন্দকে মনে রাখাই বানাইছে। খুব মজা মজা হয়েছে? মনে মনে খাই ওই বলে দিনকার থেকে মজা নাকি মোটামুটি? মনে তো মনে ভালো লাগবে, খাওয়া শুরু করো, তাড়াতাড়ি শুরু করো। নাও, আমি তো খাইছি অলরেডি। বিসমিল্লাহ। মানে আমার কাছে অবাক লাগতেছে চর্বির ঘ্রাণটা আসছে কেমনে এত সুন্দর। বাটার দিলাম না? স্টেক এটা হ্যাঁ, পারফেক্ট। প্রসেসটা লং, বাট খাওয়ার পরে যে আনন্দটা আসে সবার মুখে, এই আনন্দ কোনোভাবেই আনা যাবে না অন্য কিছুতে। সাংঘাতিক স্বাদ হয়েছে। আর গোস্তটা দেখেন, মানে গরুর মাংস এইভাবে ছিঁড়ে বেরোচ্ছে, এটাই তো ভালো লাগতেছে দেখে। তাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি সময় লাগেনি। এটা যদি গরম যখন নামাইছিলাম না, ট্রাই করি। ওফ, কাবাবটা সেই খেলা খেলছে, সেই মারাত্মক। এটা একদম গরম গরম যখন নামাইছি ওই মুহূর্তে খাইলে, একটু ওভেনে গরম করে আনবো রাইসটা, না এই জন্য রেস্টুরেন্টে ওরা বসায় রাখে। বসায় রেখে দেয়। হ্যাঁ, সবজি দেখো,
সবজিগুলো আছে খুব নাও সাইফান, আমি সবজিটা একটু গরম করলাম। বেশ সুন্দর, আলহামদুলিল্লাহ। সাইফান এই ব্যাডমিন্টনের নতুন র্যাকেট দিয়ে খেলে আসলো। সাইফান বলতেছে যে ওর সাথে আজকে কেউই পারে নাই, মানে এমন করা খেলছে, ওর লাইফের বেস্ট খেলা। সেই মানে মানে এটা মানে আপনার মানে এটা আপনার যেমন অন্য গ্রিপগুলোতে আপনার মানে অনেক ঘামলে হাত ঘাম যায় না, এখানে এটা পিছলায় না। এটা পিছলায় না। এটা অনেক জিনিসগুলো ভালো। সাইফানকে বলতেছি, সাইফান বলেছে র্যাকেট খেলে জিতছে, যাও সবাইকে চকলেট খাওয়াই আসো। তার বাবা তাকে এক প্যাকেট চকলেট দিছে গিফট, সে আমাকেও খাওয়াইছে, তখন একটা খাইছে এখন একটা খেলাম। এটা ওয়েফার টাইপের না, মজার। সাইফানকে তার খালামণি ফোন দিছে, নানি ফোন দিছে, তপু ফোন দিছে। সাইফান স্কুলে ছিল, আসার পরেও ফোন দিছে। সাইফান তখন র্যাকেট খেলতে গেছে। হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ। তপু তুই কয়জনকে ভাইয়া বলিস রে? তুমি ঘুমাই গেছিলা বা তুমি তো ফেসবুক চালাও না, তোমার ছবি আমি ফেসবুকে দিছি, জানি, দেখছি আমি। দেখছো? সকালে একটা ফোন দিছিলাম, তুমি যে একটা স্কুলে ছিলা, হ্যাঁ সকালেও ফোন দিছিল, তুমি তখন স্কুলে। এই তো ঠিক বলছো। একটা হাসো সাইবেন, একটা স্ক্রিনশট দিব। স্ক্রিনশট কি করে? আল্লাহ, তবু স্ক্রিনশট নেবেছো? সাইফান ঢাকাতে ওখান থেকে। কেমন আছো ভাইয়া তুমি? তারপর ভালো। এখন যে জিনিসটা খুলবে সেটা হচ্ছে একটা খুব স্পেশাল গিফট। গিফটটা আমাদেরকে পাঠানো হয়েছে আমেরিকা থেকে, রিয়া আপু। এবং আপু আমাদেরকে পাঠিয়েছে উমরাতে, আমরা মানে উমরা করে বাসায় আসার কিছুদিন পরেই। আমি চিন্তা করছি আজকের দিনে খুললেই সব থেকে ভালো, যেহেতু সাইফানের আজকে স্পেশাল একটা দিন। বিশাল দুইটা গিফট প্যাক। থ্যাংক ইউ সো মাচ রিয়া আপুকে। রিয়া আপুর সাথে আমার কথা হয়েছে। রিয়া আপু এবং তার পুরো পরিবারের জন্য অনেক মন থেকে দোয়া রইল, অনেক ভালোবাসা রইল। রিয়া আপু আমাদের ব্যাপারে যত সুন্দর সুন্দর কথা বলছে, আসলেই জানি না এত সুন্দর কথা যোগ্যতা আমরা রাখি কিনা, বাট থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। এটা হচ্ছে জোজোস স্ন্যাক ভিক্টোরিয়াসলি, শিশির ভাই অ্যান্ড কাম্মি আপু। এটা হচ্ছে পিস্তাশিও অ্যালমন্ড ক্র্যানবেরি বাইটস। ওয়াও, ক্র্যানবেরির জুস খাইছিলাম অনেক আগে। মোর প্রোটিন লেস সুগার। আপু এ লাইক আপনাকে আমি দিয়ে দিলাম, আর কোনো কথা নেই। এটা আসলে কাম্মি আপু উনি ভুলে লিখছে, এটা আমার জন্যই মনে হয়। আচ্ছা, প্রোটিন। নেক্সট আসতেছে হাসান ভাই অ্যান্ড রূপা ভাবি। এটা কি ঘিরারডেলি চকলেট স্কোয়ারস প্রিমিয়াম চকলেট অ্যাসর্টমেন্ট। ভালো। রূপা কৌশিকের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই দিলাম। আর এই দুইটা জিনিসই আপু ইউনিক পাঠাইছে, বিকজ এই দুইটা ব্র্যান্ড আমি এর আগে দেখি নাই। ফেরেরো রোশার, ও বেটা কার জন্য আল্লাহ জানো। জীবনের গল্প, জীবনের গল্প। সাইফানের নাচা শুরু। গ্র্যান্ড অ্যাসর্টমেন্ট, মানে রাফায়েলো আছে, ফেরেরো রন্ডনয়ের আছে, ফেরেরো ম্যান্ডারলি, ফেরেরো ক্যাপুচিনো। বাইরে ভাই, এই ধরনের ফেরেরো রোশার আমি এই প্রথম দেখলাম, মানে ও আমরা মিক্সড। বিসমিল্লাহ। আল্লাহ আপু সবার ইচ্ছা পূরণ করে দিও। আমিন। এত দূর থেকে আমাদের জন্য আপু এত কষ্ট করে পাঠাইছে। ইয়া বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন দর্শক দেখতে কেমন। আরে আম্মুর মামা যে চকলেটগুলো দিছে ওই টাইপের দেখতে শুধু। ওয়াও, বিউটিফুল। সাইফানা বাবা চকুর বিসমিল্লাহ। ডার্ক চকলেট, ডার্ক চকলেট, ভিতরে ক্যারামেল, উপরে ক্রাঞ্চি। ফেরেরো রসের এমন খাই নাই। থ্যাংক ইউ। পুরো ডার্ক চকলেট, ডিফারেন্ট পুরা, অনেক মজা, অনেক মজা বললেও কম। অনেক বেশি মজা। এক্সেলেন্ট, অ্যামেজিং। এটা কাম্মি আপু, এটা তুমি খুলো যেহেতু তোমার নামেই দেওয়া। বিসমিল্লাহ। ঘড়ি, ঘড়ি। থ্যাংক ইউ আপু। ওয়াও, চলতেছে। ঘড়ি দেওয়ার জন্য। ওয়াও।
আমেরিকা থেকে এখন 11টা বাজে সকাল, দেখি এখন আমাদের বাংলাদেশে এখানে 9টা, ঠিক 9টা হইতে পারে হইতে পারে হইতে পারে। হ্যাঁ, হইতে পারে। ওয়াও, তোমাকে অনেকদিন পর কেউ ঘড়ি দিল। এখানে দেখা যাচ্ছে রূপা ভাবিরও একটা ঘড়ি আছে, যেটা বুঝলাম। থ্যাংক ইউ সো রূপা মাচ। লেখা আমারও, আছে? হ্যাঁ লেখা আছে রূপা ভাবি। রূপা, তোমার গিফট আমাদের কাছে জমা থাকলো। বুঝে নিও, সাইফানের জন্য ডেইলি ময়শ্চারাইজিং বডি লোশন। সাইফান কিন্তু লোশন টোশন লাগাইতে পছন্দ করে না, বাট শ্যাম্পু বা সাবান হবে। সাইফানকে শ্যাম্পু লাগাইতে খুব পছন্দ করে। লোশন লাগাইতে গেলে আমার প্রতিদিন একটা যুদ্ধ করতে হয়। এটা আপনি প্লিজ ভুল করছেন আপনি। আচ্ছা, এটা ওর মার গিফট, ওকে লাগাই দেবে। তারপরে এই যে হাসান ভাইয়ের জন্য টমি হিলফিগারের, এটা কি জিনিস আমি বুঝতেছি না, আইদার পারফিউম হইতে পারে অথবা ইয়াও হইতে পারে, ওয়ালেট হইতে পারে। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাইয়ের পক্ষ থেকে। ক্যালভিন ক্লাইনের আমার জন্য, ওয়াও, ক্যালভিন ক্লাইনের, থ্যাংক ইউ সো মাচ। আমারটা আমি খুলি, বিসমিল্লাহ। ওয়ালেট, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাকে লাস্ট আমার বার্থডেতে সাইফান আমাকে ওয়ালেট গিফট করছিল, সেটা ইউজ করতেছি, একটা ওয়ালেট। এখন এটা ইউজ করব কিনা না, এটা ওটা আর জানি কিছু না, না। এটা ওটা আরেকটু পুরাতন হোক। স্পেশাল ভেকেশন ওটা 1 বছরও হয়নি এখন। স্পেশাল মোমেন্টে ওয়াও, খুবই সুন্দর। RFID প্রোটেকশনের ইয়াও রাখছে, জায়গাও রাখছে, সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলেই আপু এত কিছু কেন দিছে? অনেক আপু? বেশি গিফট দিয়ে দিয়েছেন এবং সবার কথা চিন্তা করে গিফট করছে, খুবই মন থেকে ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সাইফানের গিফট। ওয়াও, এটা হচ্ছে আলটিমেট সায়েন্স কিট। ওয়াও ওয়াও ওয়াও, চিঠিও পাঠাইছে আপু। আমার সাথে সাইফান, তাহলে তুমি এটা খুলে ফেলো, তোমার যেহেতু স্পেশাল দিন। ওর বয়সের জন্য আমি মনে করি এই টাইপের গিফট বেস্ট। ওয়াও, হোয়াটস দিস? কত বছর বয়সের বাচ্চার এটা? খেলনাটা দেখো তো। থ্যাংক ইউ। ও, এটা সায়েন্স কিট, ও এক্সপেরিমেন্ট করার জন্য। হ্যাঁ, মানে কোন কেমিক্যালের সাথে কি মিলাইলে কি হবে। গন্ধ তো অনেক ভালো। ওরে, রোজ ফুড এসেন্স, ইয়েলো ফুড কালার। সাইফান, তুমি যে আতর টাতর পছন্দ করো, কালার টালার, এইসব জিনিসপত্র দিয়ে কিছু বানানো যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ক্রিস্টাল পাউডার, কর্ন স্টার্চ, বেকিং সোডা, তারপরে এটা কি, সাইট্রিক অ্যাসিড, ভিনেগার, গ্লিসারিন ফ্লেক্স। মানে তুমি খালি জিনিস সাথে সাথে কি মিলাবা আর কিছু একটা হবে। আর টুল কিটটা দেখি, ওরে, এ তো আমার কেমিস্ট্রি ক্লাসের প্র্যাকটিক্যাল ক্লাসের কথা মনে পড়ে গেল। এই যে রিমুভ দ্য প্লাস্টিক বিফোর ইউজ, টেস্ট টিউব। ও, বুঝছি বুঝছি বুঝছি। সারাদিন দেখলা নিয়ে এটা অনেক কি কি বানায় পড়াশোনা সাইফান। করার ব্যাপার। সাইফান ওখানে পড়তে হবে, জানতে হবে, তারপরে ওই যে বই দিছে এই না যে সাথে। লিংকে যেতে হবে, কিউআর কোডে গিয়ে তারপরে জানা যাবে। আর কিউআর কোডটা এখন যাই হোক, রিয়া আপু অ্যান্ড তার ফ্যামিলিকে আবারও অনেক অনেক ধন্যবাদ। I just wanted to wish you and your family all the best and happiness in life. Please keep me and my family in your prayers. May Allah bless your family. I hope you all will enjoy and accept the little gifts. Thank you so much রিয়া আপু, এত সুন্দর একটা চিঠি পাঠানোর জন্য। আর মন থেকে অনেক অনেক দোয়া রইল। আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট করার জন্য। চকলেটগুলো খুবই মজা। লাস্টলি গত বছর এই দিনে একটা জিনিস আপনাদেরকে হয়তো বা শেয়ার করা হয়নি। ফেব্রুয়ারির 3 তারিখে আমার আব্বুর এনজিওগ্রামের ডেট ছিল। আমরা এনজিওগ্রামের ডেটটা কিন্তু পিছাইছিলাম, আমরা 3 তারিখ থেকে প্রবলি 5 তারিখ বা 6 তারিখে পিছাইছিলাম। পিছানোর পরে এনজিওগ্রামের রিপোর্ট তো আপনারা জানেনই কি বের হয়, কতগুলো ব্লক বের হয় আব্বুর, তারপর ওপেন হার্ট সার্জারি হয়, মানে অনেক লম্বা একটা জার্নি। আরেক রোজা আমরা জানি না আমাদের হায়াত মত তার কেমন কি হবে, বাট আমি দোয়া করি মন থেকে যেন আল্লাহ আমাদেরকে আরেকটা রমাদান এবং আবার ক্ষমা চাওয়ার আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন। আপনারা সবাই আমার ছেলে সাইফানের জন্য দোয়া করবেন। আমাদের ছেলেকে নিয়ে আমাদের হাজব্যান্ড ওয়াইফের যুদ্ধ, ওর জন্ম থেকে
সেটাও কিছুদিন আগে মনে পড়ে গেল। জাস্ট আপনাদের কাছে দোয়া চাবো। আমাদেরকে কৌশিক আর রূপা সারপ্রাইজ দিছে রাত 10টায়। এটা কৌশিকের ব্লগে দেখতে পারবেন, কি পাগলা সারপ্রাইজ। সাইফান যে এমন চিল্লান দিছে ভয় পেয়ে যাবে সবাই। হ্যাঁ ও মানে দেখ আমাদের কেকটা কাটা হয়নি এই কারণে, এর জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করে রাখছিল। যাক আলহামদুলিল্লাহ। بسم الله في يوم جميل جاء الفرح مثل النخيل عيد ميلادك يا بني نور قلبي والسبيل এটা মামিকে খাওয়াই দাও। হ্যাঁ মামি খাওয়াই দাও, মামাকে খাওয়াই দাও। আরে কেক কি স্বাদ রে, এক স্বাদ সাথে লাগে? সেই স্বাদ সেই। এই ডার্ক চকলেটের ওদের ইয়া কি ওরা ভালো cream আগে মামিকে খাওয়াই দাও। মামা ফার্স্ট, আগে মামা পরে মামি মামা ফার্স্ট। পাপাকে দাও। খাইছি দাও। মজা নেই। না মজা আছে ফ্লেভার বলে ডিফারেন্ট টেস্ট পাচ্ছ কিছু? একটু চকলেটটা চকলেট মনে হচ্ছে না। না না, প্রথমে মুখে যখন দিচ্ছি একটু খাওয়ানোর পর স্বাদ চেঞ্জ হচ্ছে। আমরা যা রান্না করছি সব আমরা হাড়ি মোছা খাবার খাই নিছি। এই যে এখন রূপার কোষি ভাগ করে খাওয়া, সাইফের বাবা অর্ডার করে নিয়ে আসতে। সরিষার তেলের তেহারি, তেহারি ঘরের, আর আমার টিকিয়া ছিল, টিকিয়া ভাবছি খালি, বুঝছো? তেহারি ঘরের তেহারি ভাই। এই দিকে যায় না আসে আসে। এই এইটা হচ্ছে কাচ্চি। রূপা কোনটা খাবে দেখো। আপু ভাই, মিলাই মিলাই খাবো একটা ই গরম মিলাই মিলাই খাও দুইজন। এটা মনে হয় বিফ আর এটা মনে হয় খাসি। এটা দেখো তোমার ইয়ার চালের না কি? হ্যাঁ হ্যাঁ যে বাসমতি চালের আর এটা মনে হয় চালের। অন্য একটা জানো বাসমতি চালের। ট্রাই ও ভাই আলাদা। না বলো কত সুন্দর মনে হচ্ছে কথাই শেষ হচ্ছে লিফট চলে গেছে না, আরেকটু টাইম লাগবে, আসুক লিফট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেটা করবো সেটা করো, আমি ছোট থাকো। আল্লাহ সবাই টাটা শু। পাগল হয়ে যাচ্ছে, কি করবে? এক্সপেরিমেন্ট দেখতেছে। You are my hero you are my superstar ও এটা জোস। আমার এইভাবে কষ্ট করে ধরা লাগবে না। এই আচ্ছা যে। আচ্ছা, ও এইটা তো এটা জোস না, এটা কিন্তু অনেক কাজের। এইটা হচ্ছে মানুষ কাজের। টেরই পাবে না যে ব্লগ হচ্ছে। এটা ভালো, এটা ভালো। এটা খুবই প্রিমিয়াম করছে, কারণ ক্যামেরাটা সামনে কোয়ালিটি তো ফাইন করছে একদম। জুম হবে না ভাই, ওটা zoom হবে। চার কোনা না সেন্সর, সেন্সরটা চার কোনা বানাইছে এবার। my guiding light you are my everything you are Muhammad